সরকারি নিষেধাজ্ঞা যেন কেবলই কাগজে কলমে। শিক্ষার পবিত্র প্রাঙ্গণ এখন পরিণত হচ্ছে পশুর হাটে। এমনকি ভাষা শহীদদের স্মৃতির মিনারও রেহাই পায়নি বাঁশের খুঁটির বাঁধন থেকে। কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠের এই চিত্র এখন জন্ম দিয়েছে তীব্র ক্ষোভ আর সমালোচনার। আগামী ২৬শে মে বসার কথা রয়েছে কোরবানির পশুর হাট, আর সেজন্যই জোর কদমে চলছে প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও আদর্শ সদর উপজেলা প্রশাসন ১৮টি অস্থায়ী হাটের ইজারা দিলেও ইজারাদাররা তাদের নিজেদের সুবিধার্থে নিয়ম ভেঙে হাট বসিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে। হাটের এই আগাম প্রস্তুতির কারণে স্থবির হয়ে পড়েছে শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক কার্যক্রম। স্কুল চলাকালীন এমন হট্টগোলে ব্যাহত হচ্ছে পাঠদান। বিদ্যালয়ের শিক্ষকরাও ক্ষোভ প্রকাশ করে জানান, হাটের কারণে স্কুলের গেট সার্বক্ষণিক খোলা রাখতে হয়, যা বিদ্যালয়ের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। গরু বাজার হচ্ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, পড়ালেখা সমস্যা হচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে, আমরা নিজে বলতে পারছি। তবে এই হাট থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আর্থিক সুবিধা পায় না বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাকে অনেকেই প্রশ্ন করে, আপনি সাংবাদিক হিসেবেও আসছেন, প্রশ্ন করতেছেন এই হাই স্কুলের মাঠে গরুর বাজার কেন বসানো হয় বা আপনাদের ভূমিকা কী, আর এই স্কুলের গরুর বাজার থেকে কী পরিমাণ বেনিফিট পান, এই ধরনের প্রশ্ন করছেন। স্বভাবতই আমি প্রধান শিক্ষক হিসেবে আমি যোগদান করার পর থেকে অদ্যবধি কখনো পশ্চিমকালেও আমি আমার টিচার বা স্কুল প্রতিষ্ঠান থেকে গরুর বাজার হতে কোনো আর্থিক সহায়তা আমরা নেই না, আর এইটা নেওয়ার আমরা পক্ষেও না। আমরা চাচ্ছি এই এলাকার প্রতিষ্ঠানে, এলাকার ছাত্রছাত্রীদের পরে প্রতিষ্ঠানটা সুন্দর এবং মঙ্গলের জন্য সব কিছু যাতে সুন্দর থাকে। তো সরকার যদি স্কুলের মাঠে গরুর বাজার দেয়, সরকারের বিপক্ষে তো আমরা যেতে পারি না, আর আমাদের তো কোনো সে থাকে না। সুতরাং সরকার ভালো মনে করলে সরকার গরুর হাট বসাবে, সরকার ভালো না মনে করলে গরুর হাট না বসাবে। এই ব্যাপারে প্রধান শিক্ষক হিসেবে আমার কোনো সে নাই। আর আমাদের ইউনু মহোদয়, সম্মানিত ইউনু মহোদয় আমাদের প্রতিষ্ঠানের সভাপতি। তো আমি যতটুকু শুনেছি যে এই এলাকার গণ্যমান্য দৃষ্টি ব্যক্তিরা সবার সমন্বয়ে এটা ওই ইউনু মহোদয়ের নিকট হতে বা উপজেলা হতে একদিনের গরুর বাজার হিসেবে ইজারা হিসেবে এখানে হাট বসাইছে, এতটুকুই জানি। নিয়মের এই তোয়াক্কা না করার দায় নিতে নারাজ স্থানীয় নেতারা। স্থানীয় ৪ নং ওয়ার্ডের সভাপতির দাবি, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েই এখানে হাট বসানো হয়েছে। দীর্ঘ প্রায় ২৭ বছরে স্কুল মাঠে গরু বাজার বাৎসরিক একটা ঈদ উল আজহা উপলক্ষে এখানে বসে। এখানে ঈদের একটা আমেজ আছে, সব মুসলিমরা এখান থেকে গরু কিনে। একদিনের বাজার বাৎসরিক ইউনো ম্যাডাম এটা ডাকে দিছে, এবং ওই ডাকের মাধ্যমে আমাদের এলাকার সবাই সম্মিলিতভাবে এই বাজারটা এই বছর সুন্দরভাবে যাতে হয় ওইভাবে আমরা এই বাজারটা আনা হয়েছে। এবং যত বছরে এখানে বাজার হয়েছে এখানে পরিবেশগুলো সুন্দর হয়েছে। গত বছরও আমি পর্যবেক্ষণ করেছি, একটা গাছের ডালও ভাঙে না। এখানে স্কুলের আমরা তদারকি করেছি, যতটুকু আছে পরিষ্কার পরিচ্ছন্ন ৩ থেকে ৪ দিনের মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, চুন দিয়ে এবং বালি দিয়ে পুরাটা আমরা ভরাট করে দিই। তবে ভিন্ন সুর শোনা গেল খোদ উপজেলা প্রশাসনের কণ্ঠে। আদর্শ সদর উপজেলার প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা স্পষ্ট জানিয়েছেন, ইজারাকৃত জায়গা পরিবর্তন করে স্কুলের মাঠে হাট বসানোর কোনো নিয়ম নেই। স্কুল কলেজের মাঠে অস্থায়ী গরুর বাজার বসানোর বিষয়টি তো আপনাদের মাধ্যমে আমার নজরে আসলো। তো আমি একটু খোঁজ নিই, কারণ এটা খুব স্বাভাবিক ছিল যে স্কুল কলেজ সংশ্লিষ্ট যে প্রধান শিক্ষকরা আছেন তারা আমার নজরে এটি আনতে পারতেন। তো যেহেতু এখন আসলো বিষয়টি এভাবে, তো আমি খোঁজ নিই, আমি সংশ্লিষ্ট ইজারাদারদের ডাকবো। আমরা তো 18টি অস্থায়ী গরুর বাজার ইজারা দিয়েছি। যেই বাজারগুলোর কথা আপনি বলেছেন তাদের ইজারাদারদের সাথে আমরা কথা বলে দেখি বিষয়টা কেন এইভাবে এরকম হলো। আমি খোঁজ নিচ্ছি এবং তারপর বিধি অনুযায়ী যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা এটি আমরা নিব ইনশাআল্লাহ। আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ হলেও কার শক্তিতে ইজারাদাররা শহীদ মিনারকে খুঁটি বানিয়ে পশুর হাট বসাচ্ছেন, এখন এটাই প্রশ্ন সচেতন মহলের। ইমাম শরীফ, কালবেলা।